পূর্ব বাংলার দক্ষিণ প্রান্তের একটি ছোট গ্রাম নূরপুর। চারপাশে কুয়াশায় ঢাকা ধানক্ষেত, পাখির কিচিরমিচির আর সকালে মসজিদ থেকে ভেসে আসা আজানের ধ্বনি যেন আকাশকে পবিত্র করে তোলে। নূরপুরের পশ্চিমে একটি মাটির পথ ধরে গেলে দেখা মেলে এক পুরনো মসজিদ আর তার পাশে একটি মেয়েদের মাদ্রাসা। সেখানে পড়তো আয়েশা, এক পর্দাশীল শান্ত মেয়ে যার চোখে সবসময় ছিল বিনয়ের দীপ্তি। সে সবসময় বলতো, যেই মেয়ে কুরআন মুখস্থ করে সে শুধু জ্ঞান নয়, নূর অর্জন করে। আয়েশার কণ্ঠে কুরআনের তেলাওয়াত শুনে গ্রামের নারীরা বলতো, তার কণ্ঠে এমন সুর আছে যেন জান্নাতের হাওয়া ছুঁয়ে যায়। অন্যদিকে গ্রামের উত্তর দিকে থাকত রায়হান, এক তরুণ আলেম, সদ্য দারুল উলুম থেকে পড়া শেষ করে ফিরেছে। সে গ্রামের মসজিদে ইমামতি করে এবং বাচ্চাদের নামাজ শেখায়। রায়হান বলতো, আমি যদি কারো প্রতি ভালোবাসা অনুভব করি তবে চাই সেই ভালোবাসা যেন আমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়। একদিন বিকেলে আয়েশা গ্রামের পথ ধরে যাচ্ছিল হাতে কিতাব নিয়ে। আকাশে হালকা মেঘ, বাতাসে ধুলো উঠছে। দেখল রাস্তার পাশে এক ছোট ছেলে কাঁদছে। তার হাতে থাকা কুরআনের কপি কাদায় পড়ে গেছে। আয়েশা ছেলেটিকে সান্ত্বনা দিল, কুরআনের পাতা মুছে পরিষ্কার করে দিল। তখনই রায়হান দূর থেকে দেখল দৃশ্যটি। তার মনে কেমন এক প্রশান্তি নেমে এলো। যেই মেয়ে আল্লাহর কিতাবকে এত ভালোবাসে সে নিশ্চয়ই আল্লাহরও প্রিয়। দিন কেটে গেল। একদিন গ্রামের মসজিদে মহিলাদের জন্য একটি কুরআন তাফসির ক্লাসের আয়োজন হলো। তাফসির পড়াবেন রায়হান আর সহকারী হিসেবে থাকবে আয়েশা। এই ক্লাসেই তাদের মধ্যে শুরু হলো এক নীরব বোঝাপড়া, শুধু আল্লাহর পথে একে অপরকে জানার। ক্লাস শেষে আয়েশা বলতো, আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। রায়হান ধীরে উত্তর দিত, ইনশাআল্লাহ, আমি তোমার এই দোয়াটিকে আমার জীবনের অংশ বানাতে চাই। কিছুদিন পর রায়হানের মা আয়েশাদের বাড়ি এলেন। তিনি বললেন, আমার ছেলে এমন একজন জীবনসঙ্গী চায় যে তার সঙ্গে নামাজে দাঁড়াবে, কুরআন পড়বে আর ধৈর্যে পাশে থাকবে। আয়েশার বাবা নরম কণ্ঠে বললেন, আমার মেয়ে যদি খুশি থাকে আমি রাজি। পর্দার আড়াল থেকে আয়েশার চোখ ভিজে গেল। সে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, যদি এই সম্পর্ক তোমার সন্তুষ্টির হয় তাহলে সহজ করে দিন। নিকাহের দিন এলো। সাধারণ সাজে কুরআনের তেলাওয়াত আর দোয়া দিয়ে শুরু হলো পবিত্র সম্পর্কের বন্ধন। রায়হান বলল, আলহামদুলিল্লাহ, আজ তুমি আমার দোয়ার প্রতিফল। আয়েশা মুচকি হেসে বলল, আর তুমি আমার ইস্তেখারার উত্তর। তাদের ঘর ছিল ছোট, কিন্তু প্রতিদিন ফজরের পর কুরআন তেলাওয়াত, বিকেলে গ্রামের বাচ্চাদের পড়ানো আর রাতে দোয়া ছিল তাদের রুটিন। বছর ঘুরে গেল। একদিন রায়হানের অসুখ হলো, কাজ করতে পারল না। আয়েশা তখন নিজে গ্রামের মেয়েদের কুরআন শেখানো শুরু করল। কেউ কেউ বলল, তুমি তো এখন পরিবারের কর্তা হয়ে গেছো। আয়েশা শুধু হেসে বলল, যেই স্ত্রী স্বামীর কষ্টে পাশে থাকে সে আসলে পরিবারের নয়, ঈমানের কর্তা। কিছু মাসের কষ্ট শেষে রায়হান সুস্থ হলো। তারা আবার নতুন উদ্যমে জীবনে ফিরল। এক শীতের সকালে তারা দুজনে নদীর ধারে বসেছিল। আকাশে ভোরের আলো, বাতাসে শান্তি। রায়হান বলল, তুমি জানো আয়েশা, ভালোবাসা মানে শুধু একে অপরকে পাওয়া নয়, বরং একে অপরকে জান্নাতের পথে এগিয়ে দেওয়া। আয়েশা চোখ নামিয়ে বলল, তাহলে চলো আজ থেকে জান্নাতের পথে নতুন আমল শুরু করি। তারা দুজনে একসাথে হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, আমাদের দাম্পত্য ভালোবাসা যেন জান্নাতে গিয়ে পূর্ণ হয়। বৃদ্ধরা এখনো বলে, রায়হান আর আয়েশার মতো দম্পতি আজকাল খুব কম দেখা যায়, যারা দুনিয়ার সুখে নয় আখিরাতের আলোয় একসাথে চলেছে।